থেকে জঘন্য পাপ হচ্ছে, পাপের জগতে সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে, পাপের জগতে সব থেকে খারাপ পাপ হচ্ছে সুদ খাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের পাপের জন্য যত জঘন্য ভাষা ব্যবহার করেছেন, পৃথিবীর কোনো পাপের জন্য তত জঘন্য ভাষা ব্যবহার করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিরহামুর রিবা ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করে যত পাপ করলো, একজন ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেলে তার থেকে বেশি পাপ করলো। আপনার বয়স 70 বছর হয়ে গেছে, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনি আপনার জীবনে 36 বার আপনি জেনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 36 বার জেনা করে যত পাপ করবে, একজন ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খেয়ে তার থেকে বেশি পাপ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের অনেক রকম পাপ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সুদের অনেক রকম পাপ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার মধ্যে সব থেকে যেটা ছোট পাপ সেটা হচ্ছে মায়ের সাথে জেনা করা। নাউজুবিল্লাহ। এই কথা সমাজে বলা যায় না, এই কথা সমাজে বলতেই কেমন কেমন লাগে, এই কথা সমাজে বলতেই খারাপ লাগে। মানুষ কতোয়া মানুষ হলে এই বাক্য শোনার পরে সুদ খেতে পারে, মানুষ কতোয়া মানুষ হলে এই বাক্য শোনার পরে সুদ খেতে পারে, মানুষ কত নির্লজ্জ হলে এই বাক্য শোনার পরও সুদ খেতে পারে, মানুষ কত বেহায়া হলে এই বাক্য শোনার পরও সুদ খেতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান আর ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা আছে যার, ঈমান আছে তার। ঈমান আছে যার, জান্নাত আছে তার। মানুষের যদি লজ্জা থাকতো, মানুষের যদি হায়া থাকতো, মানুষের যদি ইতস্তব থাকতো, সে যদি নিজেকে মানুষ মনে করতো, তাহলে এই বাক্য শোনার পরে যে সুদের সব থেকে ছোট পাপ হচ্ছে মায়ের সাথে জেনা করা, এর বাক্য শোনার পরে একজন ভালো মানুষ, একজন সুস্থ মানুষ সুদ খেতে পারে না। তারপরও যদি আপনি সুদ খেয়ে থাকেন, আপনি ভেবেছেন আমি সুদ খেয়েছি এতদিন, আমার বয়স 70 বছর হয়ে গেছে, আপনি এভাবে